আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওটা একটু অন্যরকম, বিশেষ করে যারা খামারি পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য। স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন যে আমি কিছু ঘাস কাট করছি। এটা আছেন আপনার নেপিয়ার কাটিং ঘাস। আপনারা যারা খামারি পেশার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ঘাসগুলো চিনেন। ঘাস ছাড়া কিন্তু খামার কোনোভাবে সম্ভব না। আপনি যদি খামার করতে চান অবশ্যই কিন্তু আপনার ঘাস লাগাতে হবে। এই যে আমার এই নেপিয়ার কাটিং দেখে এক ভাই আমাকে বললো যে ভাই আমার কিছু নেপিয়ার কাটিংয়ের আপনার কাঠ লাগবে, মানে কাণ্ড, যে কাণ্ড লাগবে সে ভাই লাগাবে। এখন সেই ভাইয়ের জন্য এই যে এখন আমি কাটিং কেটে এনে ভাইয়ের জন্য সাইজ করছি। আমি যে কাটিংগুলো দিচ্ছি ভাইকে, আমি কিন্তু কাটিংগুলোর সাইজ একটু লম্বা লম্বা দিচ্ছি, যাতে করে সে একটা কাটিং কেটে দুটো তিনটে ঝাড় লাগাতে পারে। আমার এই কাটিংগুলো লম্বা লম্বা করে আর উদ্দেশ্য এটাই, যাতে করে ভাই বাসায় নিয়ে যেয়ে সুন্দর করে সাইজ করে এগুলো লাগাতে পারে। আর একটা কাটিং থেকে যেহেতু দুটো তিনটে পিস হবে, সেহেতু কিন্তু ভাই অনেকটা জায়গায় কিন্তু আপনার এই নেপিয়ার কাটিং গাছটা লাগাতে পারবে। যারা খামারি পেশার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে এই বর্ষার মৌসুমে আপনার যে গামা গাছগুলো আছে সেগুলো তেমন একটা ভালো ফলন হতে চায় না। আপনার গামা গাছ যে খেতে লাগানো হয় বর্ষার পানি বাদলে গামা গাছগুলো ঠিক তেমন একটা ভালোভাবে হয় না। এই জন্য এই যে নেপিয়ারের কাটিংগুলো, এই কাটিংগুলো একটু উঁচু জায়গায় খুব ভালোই হয়। এই জন্য অনেকদিন ধরে এই ভাই বলছিল, এই জন্য ভাইয়ের জন্য আমি কিছু ঘাস কেটে এনে তার জন্য এই যে কাটিং করছি। এখন যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। আমার আশপাশে যারা আমাকে আর কি চিনেন, যে আমার বাসা থেকে এসে নিয়ে যেতে পারবেন, সেরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করেন। তাকে আমি দিব, অবশ্যই আমি দিব। এবং সেটা একদম ফ্রি, কোনো মূল্য ছাড়াই দিব। এটা আছেন ভালোবাসার খাতিরে দিব। যেহেতু আপনি খামারি, আমিও খামারি, এই উদ্দেশ্য। যদি আপনার কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই তাকে আমি কাটিং দিব এবং ফ্রিতেই দিব। এই ঘাসের যে কত মূল্য, এটা খামারি ছাড়া কিন্তু অন্য কেউ এতে অনুধাবন করতে পারে না। খামারি বোঝে যে ঘাস কতটা প্রয়োজনীয় জিনিস একটা খামার করতে হলে, সেটা হোক গরু বা ছাগল, আপনার ভেড়া গাড়ল, যে কোনো খামার হোক না কেন লাগবেই। আপনার খামার করতে গেলে ঘাস লাগবে, ঘাসের বিকল্প আপনি খামার করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।